দুস্থদের তালিকা নিতে 10,000 টাকা উৎকোচ দাবি সমাজসেবা কর্মকর্তার। সিনিয়র স্টাফ রিপোর্টার মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরের নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরি দুস্থদের তালিকা পেতে 10,000 টাকা উৎকোচ দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, তিনি নগরকান্দায় আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন বলে স্থানীয় নেতাদের অভিযোগ রয়েছে। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। নগরকান্দার একজন সমাজসেবক ও সজ্জন ব্যক্তি নাজমুল তালুকদার সমাজের অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের সহযোগিতার মানসে তার ম্যানেজার ওমরকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে দুস্থ প্রতিবন্ধীদের তালিকা সংগ্রহের জন্য বলে। সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরি দুস্থ ও প্রতিবন্ধীদের তালিকা নিতে হলে 10,000 টাকা উৎকোচ দাবি করেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা বলেন, তালিকা নিতে সরকারি ফি 2,000 টাকা এবং তাকে দিতে হবে 8,000 টাকা, মোট 10,000 টাকা দাবি করেন তিনি। ওই দিন রাতে সমাজসেবা কর্মকর্তা ম্যানেজার ওমরের হোয়াটসঅ্যাপে কল দিয়ে টাকার জন্য বিকাশ নাম্বার প্রেরণ করেন এবং ম্যানেজার ওমরকে বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেন। আমি একজন সরকারি কর্মকর্তা হয়ে নিয়মের বাইরে যে আপনাকে এটা কি আসলে নিয়ম নাই না স্যার? ডেফিনেটলি নিয়ম নাই। আমি আপনাকে তো যে নিয়ম নাই তাহলে যে 50 পয়সা করে ফি ধরার এটা নিয়ে সিস্টেম নিয়ম আছে, মানে আমি যেভাবে দিচ্ছি ইনস্ট্যান্ট অনুমতি ছাড়া, জি স্যার, হ্যাঁ, এইটা আমি দিতে পারি না। জি। আমি দিলেও আপনাকে যে 3টে তথ্য দেবো সেখান থেকে আমি আরো বেশি তথ্য আপনাকে দিচ্ছি। ভাই আর কি একটু মনে কষ্ট পাইছে না স্যার, না না, কষ্ট হবে না। যে এতগুলো টাকা একটা কাজের জন্য ব্যয় করতে হবে, 10,000 টাকাটা বেশি হয়ে যায় স্যার। ওনারে একটা কথা বলেন, ওনারে এটা পাঠাবেন যে এই কাজটা একজন লোক, হ্যাঁ, না ভাই, তো এটা মনে করেন দেখার তার সুযোগই হবে না। সুযোগ নাই যে এতগুলো পৃষ্ঠা এতগুলো দেখা, আমার এটা কি করতে হবে স্যার? আপনার কাছ থেকে নিয়ে এটা আবার ইউনিয়ন বাই ইউনিয়ন আলাদা করতে হবে, আবার ইউনিয়ন থেকে আবার গ্রাম আলাদা করতে হবে। না, আমি এটা আলাদা করে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি প্রিন্ট দিলে ওই মানে এক ইউনিয়নের ভিতর অন্য ইউনিয়নের কোনো তথ্য আসবে না, একেবারে সিরিয়াল ওয়াইজ তথ্য আসবে। জি স্যার। তবে ভাই একটা কথা, আমি ওই যে বিষয়টা বললাম, এই যে বিষয়, এটা আপনি ইয়ে রাখবেন কমপ্লিটলি গোপন রাখবেন। সোর্সটা আপনার কি থাকবে, আপনি তালিকা আপনি কিভাবে পাইছেন করছেন করতে। তালিকাটা আপনার কাছ থেকে নিলে এটা কি স্যার কোনো অপরাধযোগ্য নাকি? এটা কি কোনো অতিরিক্ত 2টে তথ্য দিয়েছি, ওই তথ্য দিয়ে আমি তালিকা দিতে পারি না। ও আচ্ছা 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 আচ্ছা, এটা আপনার জন্য একটু হ্যাসেল হয়ে গেছে। আমি আপনার সুবিধার জন্য অতিরিক্ত 2টে তথ্য যোগ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। কিন্তু আমি অতিরিক্ত ইভেন আমি চাইলে ফোন নম্বরটাও দিতে পারতাম, বাট ফোন নম্বরটা দেয়নি। এটা আসলে খুবই অনেকে দেখা যায় কি জানেন, যে প্রতিবন্ধী মানুষ তো এদের কিন্তু 80-90% ফোন ব্যবহার করে না। ভুক্তভোগী ওমর নিজেই একজন সংবাদকর্মী। সে স্থানীয় দৈনিক খোলা চোখ পত্রিকা অফিসে এসে সমাজসেবা কর্মকর্তার টাকা চাওয়ার বিষয়ে অভিযোগ করেন এবং টাকা ছাড়া দুস্থদের তালিকা পাওয়া যাবে না বলে জানান। অভিযোগ পেয়ে দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহা কয়েকজন সংবাদকর্মী নিয়ে সমাজসেবা অফিসে গিয়ে কর্মকর্তার কাছে বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তালিকা নিতে গেলে সরকারি খরচ লাগে, তবে কত টাকা খরচ লাগে এবং কোন নীতিমালায় আছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় তিনি টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন। গরিব মানুষের তালিকা যে কোন ধরনের আবেদন করেছেন, আবেদনের জন্য একটা ফি আছে, এটা আমি দেখে যাকে বলে পরিপত্রটা দেখে বলতে হবে। তবে ওই যে খরচটা অফিসে পড়বে সেই খরচটা দিতে হবে। মানে ধরেন আমাদের প্রিন্ট করতে যে খরচটা যাবে, আর ওই পরিপত্র দেখে যে কোনো তথ্য যেটা দেওয়া সম্ভব সেটা সরকারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ওই জমা দিয়ে আবেদন করলে আমরা দিতে পারবো। বিষয়টা হচ্ছে আমি সরকারি কর্মকর্তা, সরকারি সেবা দেওয়ার জন্য, সরকারি সেবা, এটা কেমন কথা? আমি দুস্থদের তালিকাটা নিব, আপনার সরকারি ফি যেটা বললেন আপনার নিয়ম আছে, কোন আইনে আছে আমার এটা জানতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, যদি ফি 2,000 থেকে থাকে আপনাকে 8,000 টাকা অতিরিক্ত কেন দিতে হবে? না, আমাকে 8,000 টাকা অতিরিক্ত আমি এভিডেন্স ছাড়া কথা বলি না, আমাকে 8,000 টাকা দিতে হবে। আমি এভিডেন্স ছাড়া কথা বলি না। ইভেন আপনি মেসেঞ্জারও সেই টাকার জন্য নক করেছেন না। কেন? হোয়াটসঅ্যাপে নক করেছেন কেন? আমি মেসেঞ্জারে কারোর কাছে টাকার জন্য নক করি নাই। আমি সরকারি ফির বাইরে কোনো টাকার কথা বলিনি। আপনি 8,000 টাকা চান নাই? না, আমি 8,000 টাকা চাই। আপনি বিকাশ নাম্বারটা পাঠিয়ে লিখেছেন, ঠিক আছে, পাঠিয়ে আমাকে জানান, তবে গোপনীয়তার বিষয়টি মাথায় রাখবেন। এটা কেমন সরকারি কর্মকর্তা আপনার? এটা আমি করিনি।
সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরির ব্যাপারে উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বলেন, তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগের দোসর হিসেবেও কাজ করছেন। অভিযোগ রয়েছে, সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরি নগরকান্দায় যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন এবং জনসাধারণকে সেবা প্রদানে ব্যর্থ হচ্ছেন। বেশ কিছুদিন হলো সম্ভবত উনি নতুন এসেছেন। তো আমার জানা মতে আমার কাছে দু একজন এরকম বলেছে যে উনি নাকি এরকম তার আচার বিহেভটা বিষয়টা ভালো না। আমাদের ঈশ্বরদী গ্রামে একটা ছেলে, সে বিদেশ যাবে, তার একটা টাকা তার মোবাইলে ঢুকছে। তো যে কোনো আমার মনে হয় একটা টাকা যখন ঢুকছে তখন তো নিশ্চয়ই অফিসের কাজ ছাড়া টাকা তো আমার মোবাইলটা ঢুকতে পারে না, ভুল করে অফিস করেছে। তো তাকে শুধরানোর সুযোগ না দিয়ে তার পরিবারকে না বলে তাকে পুলিশে দেওয়া হয়েছে। আমি যত শুনেছি উনি নাকি সরাসরি ছাত্রলীগের ক্যাডার। যে কোনো অফিসার হোক যদি দুর্নীতিবাজ হয়, দুর্নীতি প্রমাণিত হয়, আমরা চাই যে আমাদের কোনো দুর্নীতিবাজ অফিসারের জায়গা নেই। এখানে যে অফিসার আসবে সে মন খুলে ভালো মনে মানুষ হইতে হবে এবং ভালো কাজ করবে, এটি আশা করি। আমি একজন সচেতন নাগরিক হিসাবে ইনশাল্লাহ। সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরির বাড়ি গোপালগঞ্জে। তিনি নগরকান্দায় আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন বলে অনেক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, উৎকোচ চাওয়ার বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নিব। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।